হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ সবকিছু ঠিকঠাক চলছে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য গ্রেট রুলারের এপিসোড 10। তবে তার আগে একবার ঝটপট মনে করে নেই আগের পর্বে কি ঘটেছিল। আগের এপিসোডে মোচেন সফলভাবে কাল্টিভেট করে ফেলে স্যানলো ডেথ মার্কে সেকেন্ডে ডেথ মার্ক, কিন্তু ঠিক তখন এসে পড়ে যায় লিউজং এর বসানো এক স্পিরিচুয়াল ফাঁদে। ফরমেশন থেকে বাঁচতে গিয়েও সে গুরুতর আঘাত পায়, কিন্তু শেষ মুহূর্তে মুখোমুখি হয় লিউজং এর এক ভয়ঙ্কর টেকনিক ব্লাডির এই ফরমেশনে। এখান থেকে শুরু হয় এপিসোড 10। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আঙ্কেল ঝাউইকে, যে কিংসং এর খবর পেয়ে দ্রুত মুচেনকে বাঁচানোর জন্য ছুটে চলছে। এদিকে লিজং এর অ্যাটাক মুচেনের উপর লঞ্চ করে দেয়, যেটা আটকানোর মুচেন নিজের থেকে খুব চেষ্টা করছে, কিন্তু সেটা মুচেন বেশিক্ষণ আটকাতে পারে না। আর লিজং এর অ্যাটাক ওকে হিট করতেই যাবে, ওই সময় আঙ্কেল ঝাউই এসে মুচেনকে বাঁচিয়ে নেয়। আঙ্কেল ঝাউকে দেখে মুচেন অনেক খুশি হয়ে যায়। আঙ্কেল ঝাউই মুচেনকে বলেন, তুমি ঠিক আছো তো? এতে মুচেন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, ভাগ্যিস আপনি সময় মতো এসেছেন, নয়তো আমি তার সাথে ফাইট করে আমার স্পিরিচুয়াল সি এক্সপ্লোড করে ফেলতাম। এরপর আঙ্কেল ঝাউই লিজংকে বলেন, ওল্ড ম্যান, তুই মুরিয়ালমের ইয়ং লর্ডের সাথে ফাইট করার সাহস কিভাবে করলি? মরতে চাস নাকি? লিজং এর না শুনে মুচেন মনে মনে বলে, লিউজং তিনি তো লিউরিয়ামের সেকেন্ড লর্ড, সে নিজেই এসেছেন, মনে হচ্ছে ওই জিনিসটা সত্যি গুরুত্বপূর্ণ। আঙ্কেল ঝাউইকে দেখে লিউজং রেগে যায় আর মনে মনে গালি দিতে থাকে। মনে হচ্ছে মুরিয়ামের লোকদের কুকুরদের মতো ধারালো নাক রয়েছে, যে গন্ধ শুকে শুকে এত তাড়াতাড়ি এসে পৌঁছেছে, আর বলে এখন তাদের সাথে জড়িয়ে পড়ার সময় নয়। এই বলে সে এখান থেকে চলে যায়। আর আঙ্কেল ঝাউই তার পিছু করতেই যাচ্ছিল, কিন্তু মুচেন তাকে আটকে বলে, আগে আমরা মরিয়ামে ফিরে যাই, আমার কাছে এমন কিছু আছে যেটা বাবাকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তারা মরিয়ামে ফিরে আসে। আঙ্কেল ঝাউই মুচেনের বাবাকে সব ঘটনা খুলে বলেন, যা শুনে মুচেনের বাবা মুচেনকে বলে, আমরা নিশ্চয়ই এর প্রতিশোধ নেব। আর মুচেনের প্রশংসা করেন যে তোমার এখন প্রোগ্রেস খুব ভালো হচ্ছে, না হলে তুমি লিউজং এর কাছ থেকে পালাতে পারতে না। এতে মুচেন বলে, বাবা আমি অন্তত স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে মিড স্টেজে আছি। তখন মুচেনের বাবা বলেন, তো কি হয়েছে? লিউজং ডিভাইন সোল লেভেলে রয়েছে, যদি সে তোমাকে আন্ডার এস্টিমেট না করতো, তোমার স্ট্রেংথ দিয়ে তুমি কিভাবে তার ফরমেশন ব্রেক করতে পারতে? এতে মুচেন বলে, যাই হোক আমি তার ফরমেশন ব্রেক করতে পেরেছি তো। আঙ্কেল ঝাউই বলেন, মুচেন লিউজং এর অহংকারের সুযোগ নিয়েছিলেন, আমরা কিংসং এর চিঠি পেয়ে সেখানে পৌঁছানো পর্যন্ত সে লিউজং এর সাথে ফাইট করছিল। এরপর মুচেনের বাবা সেই কপার পিসটা বের করে বলেন, লিউরিয়ামের লোকেরা এর প্রতি এত যত্নশীল, এটা দেখে নেওয়া উচিত। এরপর তিনি সেটা দেখে শক্ট হয়ে বলেন, এই প্যাটার্নটা দেখে জিউ বার্ডের মতো মনে হচ্ছে। যা শুনে মুচেন আর আঙ্কেল ঝাউই চমকে ওঠে। মুচেন বলে, জিউ বার্ড? তুমি বলতে চাইছো যেটা আর্থ লিস্টের 11তম র্যাঙ্কিং এর বিস্ট? এটা আসলে জিউ বার্ড কিনা সেটা চেক করার জন্য মুচেনের বাবা ওনার ড্রাগন ফিল্ম ইগলকে বাহিরে বের করেন, যেটা আর্থ বিস্টের লিস্টে 85তম র্যাঙ্কিং নিয়ে রাখা হয়েছে। এরপর মুচেনের বাবা সেই প্যাটার্নটি ড্রাগন ফিল্ম ইগলটিকে দেখায়, যেটা দেখে ড্রাগন ফিল্ম ইগল ভয় পিছিয়ে যায়, যা দেখে মুচেনের বাবা কনফার্ম হয়ে যায় যে এটা জিউ বার্ড। তিনি বলেন, লিউরিয়াম জিউ বার্ডকে অর্জন করতে চায়, এই কপার পিসে জিউ বার্ড সম্পর্কে ইনফরমেশন আছে। আঙ্কেল ঝাউই বলেন, কিন্তু তাদের শক্তি দিয়ে তারা কিভাবে জিউ বার্ডকে চ্যালেঞ্জ করতে পারে? নিশ্চয়ই এতে কিছু সিক্রেট লুকিয়ে আছে। এরপর মুচেনের বাবা ওই কপার পিসটিতে স্পেশাল পাওয়ার এন্টার করান, যার কারণে ওর মধ্য থেকে জিউ বার্ড সম্পর্কে রেকর্ড বেরিয়ে আসে, যেখানে দেখাচ্ছে যে জিউ বার্ড নিজের ইভলিউশন কমপ্লিট করতে ব্যর্থ হয়। মুচেনের বাবা বলেন, লিউরিয়ামের লোকেরা এটা পাওয়ার চেষ্টা করছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। যখন জিউ বার্ড দুর্বল অবস্থায় থাকবে, ওই সময় তারা জিউ বার্ডের সাথে মোকাবেলা করবে। আঙ্কেল ঝাউই বলেন, যদি আমার ভুল না হয়, জিউ বার্ড যে মাউন্টেনে ইভলিউশন ফেল করেছে, ওই জায়গাটা ডার্ক অ্যাবেসে হবে। যা শুনে মুচেন বলে, ডার্ক অ্যাবেস যেটা নর্থ স্পেশাল টেরিটরি ফরবিডন এলাকা। এরপর ওখান থেকে দৃশ্য পরিবর্তন হয় লিউরিয়ামে, যেখানে লিউজং ওর বড় ভাইকে ওই ঘটনা সম্পর্কে বলছিল। যা শুনে ওর বড় ভাই রেগে ওর উপর আক্রমণ করে দেয় আর বলে, তুমি একজন বাচ্চাকেও সামলাতে পারোনি। এতে লিউজং ওর ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, ভাই শান্ত হও, আমি মরিয়মের বর্ডারের কাছে ছিলাম, যদি আমি বেশি ফোর্স করতাম এতে মরিয়ম ইরিটেট হয়ে যেত। তাছাড়া মুসেন সেই কপার পিসটা নিয়েছে কিনা সে ব্যাপারও আমরা নিশ্চিত নই। তখন লিকুইংটেন বলে, আমার অর্ডার পাস করো, ইমিডিয়েটলি ডার্ক অ্যাবিসে যাওয়ার জন্য প্রস্তুত হও। এমনকি মুফেং যদি সেই কপার পিসটি পেয়েও থাকে কোনো ব্যাপার নয়, যদি সে ডার্ক অ্যাবিসে যাওয়ার সাহস করে আমি ওকে ওখানে মেরে ফেলবো। একবার আমি জিউ বার্ডকে অর্জন করি, তখন নর্থ স্পেশাল টেরিটরিতে এমন কেউ থাকবে না যে লিউরিয়ামকে রুল করা থেকে আটকাতে পারে। তখন সবাই দেখবে লিকুইংটিয়ানের ব্রুটালিটি। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয় মরিয়ামে, যেখানে একই বিষয় নিয়ে ডিসকাশন চলছে। আঙ্কেল ঝাউই বলেন, যদি লিউরিয়াম এর হাতে জিউ বার্ডে চলে আসে, তখন সমগ্র নর্থ স্পেশাল টেরিটরি দুর্দশার মধ্যে থাকবে এবং প্রথমেই মরিয়ম তাদের টার্গেটে পড়ে যাবে। যেভাবে হোক ওদের আগে আমাদের জিউ বার্ডকে খুঁজে বের করতে হবে, অন্যথায় সীমাহীন সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়বে। আর মুচেনের বাবা বলেন, ডার্ক অ্যাবিসে এক ধরনের মেজমা পয়জন আছে, যা প্রতি বছর এই সময় দুর্বল হয়ে যায়। ডার্ক অ্যাবিসে প্রবেশ করার জন্য এটি একটি ভালো সময়। এরপর তিনি আঙ্কেল ঝাউইকে বলেন যে লিউরিয়ামের উপর নজর রাখতে কাউকে পাঠিয়ে দাও আর আমাদের লোকদের প্রস্তুত করো, আমরা অবিলম্বে ডার্ক অ্যাবিসে যাচ্ছি। তখন মুচেনা ওর বাবার সাথে ডার্ক অ্যাবিসে যেতে চায়, এতে ওর বাবা নিষেধ করে আর বলে, ডার্ক অ্যাবিস খুব বিপজ্জনক, তুমি সেখানে যেতে পারবে না। এতে মুচেন বলে, আমি স্পিরিচুয়াল রোডে এক্সপিরিয়েন্স করেছি, ডার্ক অ্যাবিস যতই বিপজ্জনক হোক না কেন তা স্পিরিচুয়াল রোডের চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে না। যা শুনে মুচেনের বাবা বলেন, ঠিক আছে তুমি যখন এত কনফিডেন্ট, কিন্তু আমরা যাওয়ার আগে যদি তুমি স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লেট স্টেজে পৌঁছাতে পারো তাহলে যেতে পারবে। এতে মুচেন বলে, নো প্রবলেম। তখন মুচেনের একটি কথা মনে পড়ে যায়, যখন
থেকে ও গ্রেট প্যাকেট আর্ট কাল্টিভেট করছে তখন থেকে ওর শরীরে একটা মিস্টিয়াস পাওয়ারফুল হচ্ছে। ওর বাবাকে বলে, যখন থেকে আমি গ্রেট প্যাকেট আর্ট প্র্যাকটিস করছি তখন থেকে আমার শরীরে সবসময় কিছু একটা অনুভব করতে পারছি। তখন ওর বাবা বলেন, আমি গ্রেট প্যাকেট আর্ট সম্পর্কে খুবই কম জানি, এ সম্পর্কে তোমার মাকে জিজ্ঞাসা করতে হবে, তুমি তার ছেলে সেজন্য তার ব্লাড লাইন তোমার মধ্যে রয়েছে, তোমার মা গ্রেট প্যাকেট আর্ট রেখে গেছেন, তিনি একমাত্র এই সম্পর্কে জানেন, তোমাকে এখন এই নিয়ে চিন্তা করতে হবে না, ভবিষ্যতে যখন তুমি আরো শক্তিশালী হবে তখন সবকিছু জানতে পারবে। এরপর তিনি বলেন, তুমি তখন স্পেশাল ফরমেশন নিয়ে ইন্টারেস্টেড দেখিয়েছিলে, আমি রিসেন্টলি একজন স্পেশাল ফরমেশন মাস্টারকে মরিয়মে ইনভাইট করেছি, যা শুনে মুচেন অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন স্পিড কালেক্টিং ফরমেশন স্কোয়ারে চলে যায়। মুচেনের বাবা মুচেনকে বলেন, লিউরিয়ান ক্রমশ উচ্চাকাঙ্ক্ষী হচ্ছে, মরিয়মের ওভারঅল স্ট্রেংথ ইমপ্রুভ করতে হবে, অন্যথায় আজ হোক কাল হোক আমরা তাদের দ্বারা পরাজিত হব। তাই আমি আমাদের শক্তি আরো রিইনফোর্স করার জন্য লেভেল 2 স্পিড কালেক্টিং ফরমেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। এই ফরমেশন টেকনিকে বিশেষজ্ঞ মিস্টার ওয়েনলিং একজন লেভেল 1 এর স্পিরিচুয়াল ফরমেশন মাস্টার, পরে তুমি তাকে স্পিরিচুয়াল ফরমেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। এরপর তারা মিস্টার ওয়েনলিং কে দেখতে থাকে যে ফরমেশন সেট আপ করছে, তার হাতে স্পিরিচুয়াল সিল দেখে মুচেন ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি? তখন ওর বাবা বলে, একটি স্পিরিচুয়াল ফরমেশন তৈরি করার জন্য স্পিরিচুয়াল সিলের প্রয়োজন পড়ে। যা শুনে মুচেন মনে মনে বলে, এই ধরনের স্পিরিচুয়াল সিল তৈরি করার উপায় সেনলিও ডেথমার্কের সিল তৈরি করার মতো সিমিলার মনে হচ্ছে, এটা অনেক সহজ হবে। এ বলে মুচেন স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করার চেষ্টা করে। তখন মিস্টার ওয়েনলিং মুচেনের বাবাকে বলেন, লর্ড, স্পিরিচুয়াল ফরমেশন টেকনিক প্রিপারেশন প্রায় সম্পন্ন, যখন অন্য ফরমেশন মাস্টার এখানে আসবেন আমরা একটি লেভেল 2 স্পিড কালেক্টিং ফরমেশন তৈরি করার কাজ শুরু করতে পারবো। তখন তার নজর মুচেনের উপর পড়ে। মুচেনের বাবা বলেন, এ হচ্ছে আমার ছেলে। যা শুনে মিস্টার ওয়েনলিং বলেন, সে কি কোনো ফরমেশন মাস্টার? এতে মুচেনের বাবা বলেন, সে কখনো স্পিরিচুয়াল ফরমেশন শেখেনি, আমি তাকে এখানে এনেছি তার দিগন্ত প্রসারিত করার জন্য, সে তোমাকে স্পিরিচুয়াল সিল বানাতে দেখে সেও চেষ্টা করছে। তখন মুচেন একটি স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করে ওর বাবাকে দেখায়, যা দেখে মিস্টার ওয়েনলিং হতবাক হয়ে যায় আর মুচেনকে আরেকবার বানাতে বলে। এভাবে মুচেন 5টি স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করে ফেলে, যা দেখে মিস্টার ওয়েনলিং বলেন, কেউ কিভাবে শুধু দেখে স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করতে পারে? এই প্রথম যে তুমি আমার কাছ থেকে স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করতে পেরেছ আর এক ধাক্কায় 5টি স্পিরিচুয়াল সিল ক্রিয়েট করেছ স্পিরিচুয়াল ফরমেশনে, এটা একটা রিয়ার ট্যালেন্ট। এতে মুচেনের বাবা বলেন, মনে হচ্ছে তোমার মিস্টার ওয়েনলিং এর কাছ থেকে শেখা উচিত। যা শুনে মিস্টার ওয়েনলিং বলেন, না না, মনে হচ্ছে আমি ইয়ং লর্ডের টিচার হতে পারবো না, তবে হতে ইচ্ছুক স্পিরিচুয়াল ফরমেশন মাস্টার হওয়ার পথে ইয়ং লর্ডের পেস মেকার। এরপর তিনি স্পিরিচুয়াল ফরমেশন সম্পর্কে কিছু তথ্য দেন। স্পিরিচুয়াল সিলগুলিকে দেখা যেতে পারে স্পিরিচুয়াল ফরমেশন তৈরির কর্নার স্টোর এন্ড প্যাসেজ ওয়েতে, কিন্তু স্পিরিচুয়াল ফরমেশন কমপ্লিট করতে আমাদের নির্দেশনা হিসেবে ফরমেশন ম্যাপের প্রয়োজন পড়ে। এরপর তিনি মুচেনকে দুইটা স্পিরিচুয়াল ফরমেশন স্কল দেন, স্পিড ট্যাপিং ফরমেশন আর সোল ক্যাপটিভেটিং ফরমেশন। তিনি বলেন, যদিও এগুলো লেভেল 1 স্পিরিচুয়াল ফরমেশনের মতো পাওয়ারফুল নয়, কিন্তু এগুলোর নিজস্ব সুবিধা আছে। এর জন্য মুচেন ওনাকে ধন্যবাদ জানান। মিস্টার ওয়েনলিং বলেন, যদিও তুমি বেশ ট্যালেন্টেড কিন্তু অহংকারী হইও না, মনে রাখবে একজন রিয়েল স্পিরিচুয়াল ফরমেশন মাস্টার হতে কেবল প্রতিভারই প্রয়োজন নয়। মুচেনকে দেখে ওর বাবা মনে মনে বলতে থাকে, মুচেন আসলে কিংয়ান জিং এর ছেলে, সে সম্পূর্ণরূপে কিংয়ান জিং এর স্পিরিচুয়াল ফরমেশনের ট্যালেন্ট ইনহেরিট করেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় মুচেনের রুমে, যেখানে মুচেন কাল্টিভেট করছে। কিছুক্ষণ কাল্টিভেট করার পর মুচেন স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লেট স্টেজে পৌঁছে যায়। এরপর ও মিস্টার ওয়েনলিং এর দেওয়া সেই স্পিরিচুয়াল ফরমেশন প্র্যাকটিস করতে শুরু করে। যখন ও ফরমেশন তৈরি করতে চায় সেটা নিমেষে গায়েব হয়ে যায়, কিন্তু মুচেন হালনা ছেড়ে লাগাতার স্পিরিচুয়াল ফরমেশন ফর্ম করার চেষ্টা করে। মুচেনকে ফরমেশনের প্রতি এত মন দিতে দেখে ওর বাবা অনেক খুশি হয়ে যায়। ও সবসময় ফরমেশন নিয়েই পড়ে থাকে। অবশেষে এত প্রচেষ্টার পর ও সফলভাবে স্পিরিচুয়াল ফরমেশন তৈরি করে ফেলে। পরের দিন আঙ্কেল ঝাউই মেইন হলে সে মুচেনের বাবাকে বলেন, লিউরিয়ামের লোকেরা মুভ করেছে আর বর্ডার থেকে জেনারেল চ্যানজিওংও ফিরে এসেছেন, কিন্তু মুচেন এখনো কাল্টিভেশন থেকে বেরিয়ে আসেনি। তখন মুচেনের বাবা বলেন, এই যাত্রা খুবই বিপজ্জনক, ও বাড়িতেই থাক। ওই সময় মুচেন এসে যায় আর বলে, বাবা তুমি তোমার কথা কিভাবে ফিরিয়ে নিতে পারো? তুমি আমাকে প্রমিস করেছিলে। তখন মুচেনের বাবা বলেন, তুমি কি স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লেট স্টেজে পৌঁছে গেছো? যা শুনে মুচেনের স্পিরিচুয়াল অরা রিলিজ করে দেয়, যা দেখে ওর বাবা আর চাচা খুশি হয়ে যায়। এরপর আমরা ডার্ক অ্যাবিসের দৃশ্য দেখতে পাই, যেখানে চারদিকে মেজমা পয়জন ছড়িয়ে আছে। সবাই খুব সতর্কতার সাথে সামনে এগোচ্ছে। আঙ্কেল ঝাউই বলেন, আমাদের স্কটের মধ্যে লিউরিয়ামের লোকেরা ডার্ক অ্যাবিসে প্রবেশ করেছে পশ্চিম দিকের পথ দিয়ে, আমাদের শীঘ্রই তাদের সাথে দেখা হবে। তাছাড়া যারা স্পিরিচুয়াল রিং লেভেলে রয়েছে তারা মেজমা পয়জন রেজিস্ট্যান্স করতে পারছে না। যদিও আমরা অ্যান্টিডোট পিল খেয়েছি, আমাদের সতর্ক থাকতে হবে। মুচেনের বাবা বলেন, ডার্ক অ্যাবিসে শুধু লিউরিয়ামই একমাত্র এনিমি নয়, এই জায়গাটি নর্দার্ন স্পিরিচুয়াল প্ল্যানের চেয়েও বেশি বিপজ্জনক, তাই সবাই ক্লোজলি ফলো করো। তখনই আমরা সামনের দিকে লিউরিয়ামের লোকদের দেখতে পাই, যারা এদিকে আসছিল আর দুই গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে যায়। তো এর সাথে আজকের এপিসোড চলে আসে শেষের দিকে। এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিও।